আমাদের প্রজন্ম আগামী বহুদিন তাকে প্রজন্ম থেকে প্রজন্ম অন্তরে তাকে বিপ্লবী শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করবে। তার বিপ্লবী জীবন থেকে আমাদের নতুন প্রজন্ম তারা দীক্ষিত হবেন। কমরেড হায়দার আকবর খান রণ আমাদের এই জনপদ যেসব অসামান্য মানুষের জন্ম দিয়েছে, কমরেড রণ তার মধ্যে অন্যতম। বিশেষ করে 60 দশকে যখন আমাদের স্বাধীনতা আন্দোলন তুঙ্গ পর্যায়ে, ফলে 60 দশকে যে আমাদের এখানে যারা একটা সময়কে প্রতিনিধিত্ব করেছেন, জনমানুষের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করেছেন, কমরেড রণ তার মধ্যে অন্যতম। 69-এর গণ অভ্যুত্থান এবং পরবর্তী বিশেষ করে আমাদের মহান মুক্তিযুদ্ধের তিনি গুরুত্বপূর্ণ সংগঠকের ভূমিকা পালন করেছিলেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আজন্ম তিনি সমাজতন্ত্র এবং সাম্যবাদী বিপ্লবী মতাদর্শে তিনি দীক্ষিত হয়ে তিনি মতাদর্শী কাজ করেছেন, রাজনৈতিক কাজ করেছেন। তিনি শ্রমিক আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী এবং গণ আন্দোলনে তিনি অসাধারণ ভূমিকা পালন করেছেন। এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনে তৎকালীন 5 দলের তিনি অন্যতম নেতা হিসাবে এবং ওয়ার্কার্স পার্টি নেতা হিসাবে এই আন্দোলনকে একটা তুঙ্গ পর্যায়ে নিয়ে যাবার ক্ষেত্রে তিনি বলতে পারেন পুরোধা একটা ভূমিকা তিনি পালন করেছেন। নির্লোভ নিরহংকারী ছিল তার সারাটা জীবন। তার বন্ধুরা অনেকেই তখন নানা প্রলোভনের কাছে অনেকের হয়তো পা পিছলে পড়েছে, অনেকে আছাড় খেয়েছেন, অনেকেই বিচ্যুত হয়েছেন, কিন্তু হায়দার আকবর খান রণ সারা জীবন ধরে তিনি গণমানুষের সাথে থেকে মানুষের অধিকার, মানুষের মুক্তি এই লক্ষ্য নিয়ে তিনি আজীবন তিনি এই বিপ্লবী সাধনায় তিনি যুক্ত ছিলেন। ফলে আমাদের প্রজন্ম আগামী বহুদিন তাকে প্রজন্ম থেকে প্রজন্ম অন্তরে তাকে বিপ্লবী শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করবে এবং তার বিপ্লবী জীবন থেকে আমাদের নতুন প্রজন্ম তারা দীক্ষিত হবেন এবং উদ্বুদ্ধ হবেন।